বন্ধুরা, অনেক সময় বেশ কিছু কেকের অর্ডার আসে যেগুলো ভীষণ বেসিক কেক। এখন লোকে বেসিক কেক কিনতে ভুলেই গেছে, বেসিক কেক খেতেও ভুলে গেছে। এখন সবাই চায় থিম কেক, এখন সবাই চায় অনেক বেশি ডেকোরেটিভ কেক। বাট এখনো বেশ কিছু পাবলিক আছে যারা চায় কেকটা ভীষণ সিম্পল হবে, কেকটা ভীষণ সোবার হবে, বাট কেকের যে ফ্লেভারটা থাকবে সেটা একদম অথেন্টিক হবে। আমরা তো ক্রাস্ট দিয়ে কেক বানাই, অনেক সময় পিনাট যে ক্রাঞ্চ আছে সেগুলো দিয়ে কেক বানাই। বাট অথেন্টিক যে ভ্যানিলা ফ্লেভারের একটা সুন্দর গন্ধ, সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই। ভ্যানিলা কিন্তু সবথেকে বেশি ওয়ান্টেড ফ্লেভার। কিন্তু আমার কাছে সবথেকে বেশি দুর্ভাগ্যক্রমে বাটারস্কচ আর চকলেট কেকের অর্ডারই বেশি আসে। বাট আমি ভ্যানিলা কেক বানাতে ভীষণ ভালোবাসি। কারণ ভ্যানিলা কেকের যে স্মেলটা আছে সেটা কিন্তু আমাকে পুরো পাগল করে দেয়। আজ আমি বানাবো ভ্যানিলা একটা 1 পাউন্ডের কেক। তো এক্ষেত্রে কাস্টমারের যে ডিমান্ড ছিল, তার ডিমান্ড ছিল 280 থেকে তাকে আমি কেকটা সেল করতে পারবো। 280 তে কেক সেল করতে গেলে একটা হোম বেকারকে মিনিমাম তার প্রফিট রেখে কেকটা সেল করতে হবে। কারণ কোনো হোম বেকারই নিশ্চয়ই চ্যারিটি করতে বসে না তার বিজনেসের ক্ষেত্রে। তাই আমি আমার প্রফিট রেখে কিভাবে 280 তে কেকটা সেল করেছি বা কতটা পরিমাণ জিনিস ইউজ করে কেকটা বানিয়েছি সেটা দেখার জন্য দেখতে হবে পুরো ভিডিওতে, স্কিপ করবেন না কিন্তু পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখে নিন একটা ভ্যানিলা কেক বানাতে আমাদের কি কি পরিমাণ জিনিস লাগে, কিভাবে আমরা একটা ভ্যানিলা কেককে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। প্রথমে আমরা নিয়ে নেব একটা বড় মিক্সিং বোল, তাতে দিয়ে দেবো 70 গ্রাম পরিমাণ ময়দা। 70 গ্রাম পরিমাণ ময়দা মানে 200 ml কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। এই মেজারমেন্টটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ 1 পাউন্ড কেকের ক্ষেত্রে এই মেজারমেন্টটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এর সাথে আমি মিশিয়ে নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর যেটা মেশাবো সেটা হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এই 3টে জিনিসের মাত্রা অবশ্যই মাথায় রাখবেন। আর মিশিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ার মেশালে আমার কেকটা ভীষণ নরম হয়, সেই জন্য আমি অলওয়েজ কর্নফ্লাওয়ার মেশাই। আপনারাও চাইলে মেশাতে পারেন, বাট এটা অপশনাল। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়ে সাইডে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যে কাজটা করব, একটা বড় বোলের মধ্যে 2টো বড় সাইজের ডিম নিয়ে নেব। সেটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আস্তে আস্তে লো স্পিডে আমি খুব হালকা হাতে বিট করতে থাকবো। আর 70 গ্রাম পরিমাণ আমি গ্রানুলেটেড সুগার নিয়ে অল্প অল্প পরিমাণে ডিমের মধ্যে মেশাতে থাকবো। তো এই ডিমের ফোম তৈরি করার ব্যাপারটা ভীষণ ট্রিকি আর একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, বাট যদি ঠিকঠাক হয় তাহলে আপনার কেকটাও কিন্তু ভীষণ সুন্দর হবে, দোকানের থেকে অনেক বেশি পারফেক্ট হবে। প্রথমেই কখনো কিন্তু যে ভুলটা অনেকেই করেন, সেটা হচ্ছে আপনারা একসাথে চিনি ডিম দিয়ে বিট করতে থাকেন। তো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু ডিমের ফোমের যে স্পঞ্জনেস আছে সেটা চলে যাবে, আর সেটা চলে গিয়ে যেটা হবে, ডিমের ফোমটা অনেকটা রানি ওয়াটারের মতো হয়ে যাবে। আর এতে কিন্তু স্পঞ্জটা পারফেক্টলি তৈরি হবে না, এতে যতটা কেকটা হাইট পেতো সেটা পাবে না। সেই জন্য অবশ্যই কিন্তু অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে আপনারা বিট করতে থাকুন। এটা একটু সময় নেয় হতে, কারণ ডিমটা পুরোটা পারফেক্টলি বিট হতে প্রায় 14 থেকে 15 মিনিট সময় নেয়। কারণ এটা আবার নির্ভরও করে অনেকটা হ্যান্ড ব্লেন্ডারের যে ওয়াট আছে তার উপরে ডিপেন্ড করেও। আমি বিট করতে থাকছি আর ডিমের মধ্যে যে ইয়েলোইশ ভাবটা থাকবে সেটা কেটে গিয়ে আস্তে আস্তে সাদাভাবে পরিণত হবে। আর যে জিনিসটা হবে, আপনি কি করে বুঝবেন যে আপনার ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে কিনা? আপনারা এই ব্যাটারটার সাহায্যে একটা লেটার বা ওয়ার্ড লেখার চেষ্টা করুন। যদি সেটা ঠিকঠাকভাবে লেখা যায় আর খুব তাড়াতাড়ি মিলিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একবার ট্রাই করে নিচ্ছি, কিন্তু হলো না। বাট এবার আমি আরও কিছুক্ষণের জন্য বিট করে আমি যে জিনিসটা করব, আমার বাটার মিল্ক রেডি করা আছে, সেই বাটার মিল্কটাকে আমি অ্যাড করব। আর এখানে আমি প্রথমেই মিশিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা কেক আর এটা একটা বাজেট কেক, সেক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আর 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল আমি ব্যবহার করেছি। করে আমি 15 সেকেন্ডের মতো এই যে মিক্সচারটা আছে সেটাকে আমি বিট করে নিয়েছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি দুটো ব্যাচে আস্তে আস্তে করে আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা তৈরি করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস কখনোই একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু লাম্প থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প অল্প পরিমাণে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব হালকা হাতে হুইস্কারের সাহায্যে আপনারা এটাকে হুইস্ক করে নিন। আর যেটা করবেন, এটা করতে করতে আপনারা কিন্তু যে মিডিয়ামে বেক করতে চাইছেন সেই মিডিয়ামটাকে প্রিহিট হতে দিয়ে আসুন। আমি আমার ওটিজিটাকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে দিয়ে দিয়েছি। গ্যাসে যদি আপনারা বেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে যে কড়াই বা যে পাত্রে আপনারা বেক করবেন সেটাকেও কিন্তু প্রিহিট হতে দিয়ে দিন। পারফেক্টলি প্রিহিটেড ওভেনে কিন্তু একটা পারফেক্ট কেক বেস তৈরি হয়, নাহলে কিন্তু
আপনাদের কেক বেশের সমস্যা দেখা দিতে পারে। আর একটা জিনিস এটা মেশানোর সময় মাথায় রাখবেন, ভিতরে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেন বাদ না থেকে থাকে। ভালোভাবে মিক্স আপ করে নেবেন, সময় নিয়ে মিক্স আপ করবেন। আমার কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নেই, তাই আমি একটা 6 ইঞ্চের কেক টিন নিচ্ছি, তার মধ্যে আমার ব্যাটারটাকে আমি ট্রান্সফার করে দেবো। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা রানিও না আবার খুব একটা থিকও না, জাস্ট একটা ফোল্ডিং কনসিস্টেন্সি। আর এর ভিতরে বেশ কিছুটা ফোমও আছে আর এয়ারও আছে। আর এয়ার যে এর ভিতরে থেকে থাকে সেটাকে কিন্তু আপনাদেরকে দূর করতে হবে। তাই একটা টুথপিকের সাহায্যে ডিমের যে ফোমটা আছে সেটাকে আপনারা একটু ঘেটে নিন, তারপর ট্যাপ করে ওটিজি বা যে মিডিয়ামে আপনারা বেক করবেন তাতে দিয়ে দিন। তাহলে কিন্তু কেকের উপরে ডোম শেপ তৈরি হবে না বা কেকে ক্র্যাকও আসবে না, একদম পারফেক্ট ইভেন লেয়ার্ড কেক তৈরি হবে। এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি আমার ওভেনে। কেক হয়ে গেছে বেক আর আমি করে নিয়েছি ঠান্ডা। তারপর আমি যেটা করব, কেকের টপ লেয়ারটাকে আমি রিমুভ করে দেবো। টপ লেয়ারটা রিমুভের পরে আমি আমার এই বেসটাকে 3টে ভাগে ভাগ করব। তারপরে আমি এটাকে আইসিং করব। আপনারা চাইলে কিন্তু এটাকে 3টে 4টে 2টো যেমন ইচ্ছা ভাগে ভাগ করতে পারেন। আর কেক বেকিংয়ের ক্ষেত্রে যদি আপনাদের ভীষণ আর্জেন্সি থাকে বা ক্রাম্বের সমস্যা হতে পারে, তাহলে একটা ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, কেকটা কাটিং করার আগে আপনারা 15 মিনিটের জন্য কেকটাকে ফ্রিজে রাখুন বা অথবা 5 থেকে 7 মিনিটের জন্য একদম ডিপ ফ্রিজে রাখুন। তারপরে আপনারা কাট করুন, তাহলে ইভেন লেয়ার কাট হবে আর কেকের ক্রাম্বও অনেক সময় কম পড়বে। আপনারা আমার কেকের স্পঞ্জটা দেখে বুঝতেই পারছেন কতটা কেকটা স্পঞ্জি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে, কেকের জন্য আমি ক্রিম রেডি করব। এখানে নিয়ে নিয়েছি ট্রপোলাইটের হুইপিং ক্রিম। যেহেতু এটা আমার বাজেট কেক হলে আমি কখনোই আমার কেকের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না, তাতে ডেকোরেশন একটু কম হোক তাও আচ্ছা। আমি খুব লো স্পিডে কেকের যে ক্রিমটা আছে সেটাকে বিট করতে থাকবো, কারণ লো স্পিডে বিট করতে করতে এটা অনেকটা থিক হয়ে যাবে। থিক হয়ে যাওয়ার পরে এটা ডাবল হতে থাকবে, তখন আমরা কিন্তু এই যে বিটিং স্পিডটা আছে সেটাকে ইনক্রিজ করে হাইতে দিয়ে বিট করতে থাকবো, যতক্ষণ না একটা সফট পিক তৈরি হচ্ছে। আসলে কখনোই কিন্তু খুব ওভার স্পিড করে ফেলার ফলে আমাদের ক্রিম ভীষণ টাইট হয়ে যায়, তখন কিন্তু আইসিংয়ের সমস্যা হতে পারে। সেই জন্য এর কনসিস্টেন্সিটা রাখবেন, কারণ কনসিস্টেন্সির উপরেই ডিপেন্ড করে আপনার আইসিংটা কত সুন্দর হবে। আসলে যদি ক্রিম কখনো ওভার হুইপড হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো ফিনিশিং দেয় না। আবার যদি ক্রিম বেশি পাতলাও হয়ে যায় তাহলে তো ফিনিশিং একেবারেই আনতে পারবেন না। তাই কেকটাকে আইসিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কেকের যে ক্রিমটা থাকবে সেটা কখনোই যেন ওভার হুইপ না হয়ে যায়। আর বাই চান্স যদি ওভার হুইপ হয়ে যায় তাহলে একটু অল্প পরিমাণ জল মিশিয়ে আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিতে পারেন। তাহলে কেকের ক্রিমটা বেশ কিছুটা নরম হয়ে যাবে, তারপর আপনারা কেক আইসিংয়ে ব্যবহার করতে পারেন। আমার ক্রিম অলমোস্ট তৈরি হয়ে এসছে, আপনাদের আমি দেখিয়ে দেব কেকের ভিতরে ক্রিমে কতটা কনসিস্টেন্সিতে সফট পিক এসছে, ক্রিঙ্কলস এসছে। এবার আমি ওটাকে ফ্রিজে রেখে দেওয়ার পরে আমার ক্রিমটাকে আমি বার করে নিয়েছি। বার করে নিয়ে এখানে আমি একটা বেস বোর্ড নিয়েছি 8 ইঞ্চে। যেহেতু এটা একদম বাজেট কেক, আমাকে 280 টাকার মধ্যে তৈরি করতে হয়েছিল, তাই সেক্ষেত্রে আমাকে কম বেশি চারিদিকে মাথায় রেখেই কাজটা করতে হবে। যেখানে আমার যতটা কস্ট কমানো যায় সেখানে আমি ততটাই কস্ট কমিয়ে কেকটা বানানোর চেষ্টা করব। বাট আমি কখনোই আমার মেটেরিয়ালসের তরফ থেকে খারাপ কিছু দিতে পারবো না। তাই ডেকোরেশনে কম হলেও আমার চলবে, বাট কেকের টেস্ট বা ক্রিম এটা আমার পারফেক্ট হওয়া চাই। তো আপনারা কিন্তু কেকের যে লেয়ারটা আছে সেটা থিকনেস দেখতে পাচ্ছেন। আর আমি খুব অল্প পরিমাণ কেকই কিন্তু লেয়ারে লাগাবো, কারণ অনেকেই কেকের মধ্যে বেশি ক্রিম লেয়ারে খেতে পছন্দ করেন না, কেকটাই খেতে বেশি পছন্দ করেন। তো যদি আপনারা কেউ খুব আর্জেন্সিতে কেক দেন তাহলে এই ধরনের কেক স্পঞ্জ তৈরি করার পরে কখনোই কিন্তু জল দিয়ে সোক করবেন না আপনাদের কেকটাকে, তাহলে কিন্তু আপনাদের কেকটা স্লগি হয়ে যেতে পারে। আর যদি মনে করেন আপনারা এটাকে 7 থেকে 8 ঘন্টা বাদে ডেলিভারি করবেন, তাহলে অবশ্যই কিছুটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে সোক করে কেকটা বানাতে পারেন। সেকেন্ড লেয়ার অ্যাড করে দিয়েছি, সেকেন্ড লেয়ারেও আমি ভ্যানিলা ক্রিম লাগিয়ে দেবো। আমি উপর দিয়ে অল্প পরিমাণ সুগার সিরাপের যে স্প্রেটা আছে সেটা করে দিচ্ছি। এই যে জিনিসটা আপনারা দেখছেন এত তাড়াতাড়ি হচ্ছে, এটা কিন্তু ভীষণ টাইম লাগে করতে, বাট তাও আমরা এটাকে মন প্রাণ ঢেলে করার চেষ্টা করি, কারণ আমরা সত্যি সত্যি প্রফেশনাল যারা বেকার আছি, নিজেদের সন্তানের মতোই নিজেদের বেকারিকে কিন্তু ভালোবাসি। টপ লেয়ারের উপরেও আমি কিছুটা সুগার সিরাপ
স্প্রে করে দিয়ে আমি এটাকে ক্রাম কোটিং করতে দেবো। অ্যাকচুয়ালি ক্রাম কোটিং মানে অনেকেই বোঝে না। ক্রাম কোটিং মানে হচ্ছে কেকের যে ফার্স্ট লেয়ার আছে সেটাকে আমি ক্রিম দিয়ে কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে কেকের যে ক্রামগুলো আছে সেগুলো কেকের এই সাথে ক্রিমের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। তাই ফিনিশিং যে করার সময় আমরা ক্রিম লাগাবো সেই ক্রিমের সাথে উঠে আসবে না, পারফেক্টলি ফিনিশিং হয়ে যাবে। আমার ক্রাম কোটিংটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। কম্বিংটা ভুল করে ফেলেছি। এবার আমি বার করব ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এটাকে আমি নেক্সট টাইম আবার কম্বিং করেছি, আর উপরে জাস্ট হালকা পিঙ্ক কালার দিয়ে দিয়েছি। আর যে জিনিসটা করছি, যেহেতু এটা আমার একটা বাজেট কেক, তো সেক্ষেত্রে আমি লিপ নজেল দিয়ে এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরে পাইপিং করে নিচ্ছি কেকের চারপাশে। আর এটা কিন্তু রেড কালার মেশানো, একেবারেই পিঙ্ক কালারের পাইপিংটা নয়। রোজের নজেলের সাহায্যে আমি কিছু রোজেট বানিয়ে নিয়েছি। আর এটা লিফ নজেল আপনারা দেখতেই পাচ্ছেন, অনলাইন স্টোরেও কিন্তু পেয়ে যাবেন বা অন্য স্টোরেও পেয়ে যেতে পারেন। আমি কিছু লিফ বানিয়ে দিয়েছি আর হালকা করে রেড কালার স্প্রে করে দিচ্ছি, যাতে কেকটা কম দাম হলেও একদম বেকারির মতো দেখতে লাগে। আপনারা দেখে বলুন যে কেকটার ডেকোরেশনটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। আর আমার কেকের যে ভিডিওগুলো, আমি আরও কী ব্যাপারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সে ব্যাপারেও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই ব্যাপারে ভিডিওগুলো তৈরি করব। কেকটা একটু খালি লাগছিল বলে আমি কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি, বাট সত্যি 280 টাকা এই ধরনের কেক তৈরি করে আমার বেশ